নীরার শাশুড়ি সজা সাপড়ার স্বামীকে বলে দিলেন, এই বাড়িতে ওরা এভাবে থাকলে আমার সহ্য হবে না। এ কেমন কথা? অবাক হয়ে স্ত্রীকে বললেন তিনি। ছেলের বিয়ের শোকে মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। উনি বুঝিয়ে বললেন, নতুন বিয়ে হয়েছে, তুমি নিজের মতন থাকবা, ওদের দিকে তাকাও কেন? উত্তরে ওনার স্ত্রী আরও রেগে গিয়ে বললেন, একা একা বিয়ে করে আবার এত ঢং দেখাতে পারবো না আমি, আমার রাগ লাগে। হা হা, তুমি পাগল হয়ে গেছো স্বাক্ষরের মা? ছেলেকে আমরা বিয়ে দিলে বউয়ের সাথে বোঝাপড়া হইতে সময় লেগে যেত অনেক। সে নিজে প্রেম করে বিয়ে করেছে, এসব কথা বললে তোমার অন্যায় হবে বুঝলা। স্বাক্ষরের মা আরও রেগে গিয়ে বললেন, এই লোককে কিছু বলে কোনো লাভ হবে না, সেটা বোঝাই যাচ্ছে। এবার বরং অন্য কোনো উপায় বের করতে হবে। ওই মেয়েকে মুখে মুখে দুটো কথা শুনিয়ে দিতে হবে, তাহলে উচিত শিক্ষা। স্ত্রীর মুখের ভগ্নি দেখে স্বাক্ষরের বাবা বললেন, তুমি এত খেপছো কেন বলো তো? মেয়েটার মধ্যে কোথায় খারাপ কি পেলে? আমি নূরজাহানের মেয়ের সাথে স্বাক্ষরের বিয়ে দেব ভেবেছি রেখেছিলাম। মেয়েটাকে আমার খুবই ভালো লাগে, সংসারে এসে আমার মন মতো চলাফেরা করতো। অমন মেয়ে আজকাল পাবো না। ও তাহলে এই ব্যাপার, নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে বলে আজকে অন্য একটা মেয়েকে অসহ্য লাগছে। তোমার ছেলেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? উনি বলল, থাকতে পারে, কিন্তু নিজের পা না দাঁড়িয়েই। স্বামী স্ত্রীতে তর্ক হয়েই যেতে লাগলো। এদিকে স্বাক্ষর ও নীরা ভবিষ্যতের সম্মুখ স্বপ্নে বিভোর। সামান্থা কলেজ থেকে এসে উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে। ব্যাপারটা দৃষ্টি এগোনি নীরার। কৌতূহল চেপে রেখে সামান্থা রুমে ঢুকলো। ও চুপি চুপি এসে ওর বিছানার পাশে দাঁড়ালো। সামান্থা নিজের পরিস্থিতি টের পায়নি। নীরা মৃদু স্বরে বলল, বোন। সামান্থা কোনো সাড়া পাওয়া গেল না, বরং আরও স্থির হয়ে গেল ও। নীরা আবারও ডাকলো, বোন একটু কথা বলবে আমার সাথে? সামান্থা চোখ মুছে সামান্য একটু মাথাটা উঁচু করে মীরাকে দেখলো, তারপর বলল, বলুন। আমাকে আপনি বলতে হবে না, তুমি করেই বলো। সামান্থা কোনো উত্তর দিল না। নীরা এর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি আপন ভাবতে পারো? এতক্ষণে মুখ তুলে তাকালো সামান্থা। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে খুব বড় ডিপ্রেশন পড়ে গেছে। নীরা আবারও মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, বলা যাবে? যদি আপন ভাবো তাহলে বলে ফেলো, না হয় না। দেখলে এটা কি আগে বোঝা যায়? ভাবি, মানুষটা বদলে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। নীরা বলল, ও বদলায়নি রে বোন, আগের মতোই আছে। আসলে তোমার সাথে করেছি মানুষ ভালোবাসার অভিনয়। সামান্থা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে রইল নীরাকে। নীরা বলল, এখন আর কাঁদো না, শক্ত হও, নিজের মনকে বোঝাও। ওকে কি কোনোভাবে ভোলা যেতে পারবা না? পারবো না ভাবি, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। ওর সাথে কথা বললে কি কোনো লাভ হবে? কে কথা বলবে যদি আমি বলি? সামান্থা অবাক হয়ে তাকালো নীরার দিকে। নীরা, মেয়েটা যথেষ্ট ভালো একটা মেয়ে, আর অনেক স্মার্টও, ভরসা করা যায়। তাছাড়া এই মুহূর্তে সামান্থার মাথাটা খারাপ হয়ে গেছে। এখন যে যা বলবে সেটাই করবে ও। তবু ওই ছেলেটাকে ওর চাই। নীরা বলল, তুমি ছোট মানুষ, অনেক কিছু এখনো বুঝো না। সামান্থা ভাবির দিকে তাকিয়ে একবার। নীরা বলল, শুধু ভালোবাসলেই এর কর্তব্য ফুরায় না বোন। ভালোবাসা তোমার ভাইকে আমাকে বিয়ে করে এনেছে, এই কর্তব্য বোধের জন্যই ওই ছেলে তোমাকে ভালোবেসে কিনা সন্দেহ। আমার তো মনে হয় সে তোমাকে ব্যবহার করেছে। কান্না বেড়ে গেল সামান্থা। নীরা বলল, এই বয়সে মেয়েরা অনেক ভুল করে, তুমিও ভুল করে ফেলেছ সামান্থা, অনেক বড় ভুল করে ফেলেছ। প্রথমত, যে সে ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে তার দ্বিতীয়ত শারীরিক সম্পর্ক গড়ে। সামান্থা কাঁদতে কাঁদতে বলল, আমি তো এত কিছু বুঝিনি ভাবি। আমি ওকে আমার পুরো পৃথিবী ভেবে ফেলেছিলাম। কাউকে নিজের পুরো পৃথিবী ভাবতে নেই। যদি তোমার পৃথিবীর একটা অংশ হতো তাহলেও চলে গেল সে অংশকে ছাড়া ভালো থাকতে, কিন্তু ও তোমার পুরো পৃথিবীটাই নিয়ে গেছে। এখন কিভাবে বাঁচবে? সামান্থা চোখ মুছে বলল, আমি এখন কি করতে পারি তুমি বলো? ওকে ভোলাটা যে খুবই কষ্টকর। আগে ওর সম্পর্কে আমাকে বিস্তারিত বলো।
সবটা শুনে ছেলেটা কেমন হতে পারে সেটা কল্পনা করে নেই। তারপর প্রয়োজনের ওর সাথে সরাসরি গিয়ে কথা বলল। একটু সান্ত্বনা পেল সামান্তা। বলল, আচ্ছা কি জানতে চাও বলো। সামান্তা মুখ থেকে অনেক কিছু জেনে নিল নীরা। এরপর সেই ছেলেটার সাথে একবার দেখা করার প্রয়োজন অনুভব করল। সামান্তা রাগ করে ফোন থেকে সব ছবি ডিলিট করেছে বলে ছেলেটাকে দেখতে পারল না নীরা। বলল, একবারে সামনাসামনি দেখা করবে, যা বলার বুঝিয়ে বলবে, এতে কাজ হতে পারে কিছুটা। স্বাক্ষর এখন বাইরে, এদিকে শাশুড়ি মা কিভাবে ব্যাপারটা নেবেন সেটা জানেন না নীরা। তবুও সাহস করে একবার বের হয়ে পড়ল বাড়ি থেকে। ঠিকানা অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যায়, দেখলো তাতে দম বন্ধ হওয়ার জোগাড় নীরা। এই ছেলেটা কুকুরের মতো পিছিয়ে লেগেছিল ওর। এত বেশি দুর্ঘটনার শিকার হয়েছিল যে বাধ্য হয়ে নীরাকে বিয়ে করে নিজের হেফাজতে নিয়ে গেছেন স্বাক্ষর। সেই ছেলেটাই আবার সামান্তর মতো ফুটফুটে মেয়েটাকেও ঠকিয়েছে। নীরা আর ভাবতে পারল না। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এই ছেলেটা তো ধর্ষণের জন্য ওকে আটকে রেখেছিল। আর ভাবতে পারল না নীরা। শরীরটা ভুলিয়ে যাচ্ছে। ছেলেটা বহু আগে থেকে নীরার পেছনে লেগেছিল। প্রত্যেকবার স্বাক্ষর ওকে থ্রেট দিয়ে লড়াই করেছে ওর ছেলের সাথে। ফাইনালি ছেলেটা সামান্তার ক্ষতি করেছে। ও জানে নীরার কিছু করতে পারবে না, তাই সামান্তা তো এত কিছু বোঝেনি। অভিনয় দেখে প্রেমে পড়ে গেছে। মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা, একটা ভুলের জন্য সারা জীবন শেষ হয়ে যাবে আমাদের। মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ল নীরা। স্বাক্ষর জানলে একটা খুনাখুনি হয়ে যাবে। আর কিছু ভাবতেই পারছে না।